হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে তো ছুটির দিন, জানোই তো। ছুটির দিনে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু রবিবার। আর এখন মাম্মার স্কুলের অলরেডি ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশনে। বলতে পারো এটা তো সামার ভ্যাকেশন নয়, কারণ গরমের ছুটি অন্যান্য স্কুলে সে কবে পড়েছে, মাম্মামের জাস্ট এই কালকেই পড়লো ছুটি। আজকে দেখছি সকালে ঘুম থেকে উঠেই এই যে ওয়েদারের এই অবস্থা, ক্রমশ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর আজকে ভাবছি একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। তার আগে চলো রান্নাবান্না করা যাক, কারণ এখনও রান্নাবান্না কিচ্ছু চাপাইনি। মাছ আছে, আগের দিন কিনে আনা হয়েছে মাছ, বড় বড় কয়েকটা কাতলা মাছ আছে, তো সেগুলোই আজকে ভাবছি একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল করব, আর একটু কুমড়ো শাক। তো চলো রান্নাবান্নাগুলো চাপাই, আর তার সাথে দেখি যে বৃষ্টিটা কখন থামে না থামে। কালকে যেহেতু সোমবার আছে, কালকে আবার মাম্মামের ক্লাস আছে ডান্সে। আর হ্যাঁ, কয়েকদিন পরই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য তো ভাবছি বাড়ি যাব, তো সেই ব্লগও তোমরা দেখতে পাবে। এখন এই যে ওয়েদার, বলতে পারছি না যে কখন কি হবে, কিন্তু হ্যাঁ, যে পরিমাণ গরম ছিল, এই গরমে কিন্তু বৃষ্টির একটু দরকার। আর দেখবে জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। দাঁড়াও, গেটটা খুলি, দেখি বাইরে কি রকম বৃষ্টি পড়ছে। সত্যি বলতে বৃষ্টি পড়লে আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু হ্যাঁ, বৃষ্টির দিনে সকালবেলা কিন্তু কাজের অনেকটাই অসুবিধে হয়ে যায়। ধরো বাজার দোকান আনা থাকে, আজকে অবশ্য সব কিছুই ফ্রিজে আছে, কিন্তু হ্যাঁ, যেদিন ধরো কিছু থাকে না সেদিনকে বাজার দোকান আনা। তারপর এই যে সকালবেলায় বৃষ্টি হলে মাম্মা স্কুল যাওয়ার একটা প্রবলেম থাকে। আর এমনিও ধরো অনেক ঘরে বাসি কাজকর্ম থাকে, সেগুলো সারতেও কিন্তু লেট হয়ে যায়। আর বর্ষাকালে তো জানোই সারাক্ষণ বৃষ্টি পড়তেই থাকবে। এখন অবশ্য বর্ষাকাল নয়, কিন্তু হ্যাঁ, বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে। আমি দেখো জাস্ট খানিকক্ষণ আগে ফ্রিজ থেকেই মাছটা বের করলাম। মাছটা একদম বড় হয়ে গেছিলো। জানি না মানে এই মাছ কিভাবে রান্না করব। আমার তো মানে ফ্রিজে রাখলেই এই মাছ এত বরফ হয়ে যায়, সে বরফ কাটতেই চায় না, সে জল দিয়ে বারবার ধুয়ে ধুয়ে মাছটাকে ঠিক করতে হয়। এই দেখো 2 পিস খান আর 1 পিস পেটি মামার জন্য বের করে নিয়েছি। চলো এবার এটাকে নুন হলুদ মাখিয়ে রাখি খানিকক্ষণ, আর তারপরে সর্ষের তেলে খুব ভালো করে এটাকে ভাজবো, দিয়ে একদম পাতলা করে আলু দিয়ে ঝোল করব। আর তার সাথে দেখি আর কি করি। মাছটাই অবশ্য আজকে মেন। মাছটা আগের দিনই নিয়ে এসছে, খুব ভালো ছিল জানো, কাতলা মাছ, বেশ বড় সাইজেরই, আর দেখে মনে হচ্ছে মাছটা ভালোই হবে। আর মাম্মা আবার খুব একটা ছোট মাছ খেতে পছন্দ করে না, এরকম বড় মাছে দেখবে কাঁটাটাও একটু কম থাকে, আর ভালো করে বেছে খাওয়ানো যায়। আর আমার আবার ছোটো ছোটো মাছ খেতে বেশি ভালো লাগে, যেমন চারাপোনা বলো, তার সাথে ট্যাংরা মাছের ঝাল, এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। কিন্তু মাম্মামের জন্য সবসময় আনা হয় না, কারণ কত রকমের আর মাছ আনবো বলো। একরকম বড় মাছ, একরকম ছোট মাছ, আর ছোট মাছ বাছারও অনেক ঝামেলা। আর আনলেও সে বাছতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তারপর আবার এত মশা, সে বাছতে বাছতে একদম মশায় পুরো তোমাকে খেয়ে দেবে ছেঁকে। তাই ইচ্ছে থাকলেও সবসময় আনা হয় না, যখন টাইম পাই তখন একদম বাজার থেকে কিনে ছাড়িয়ে বেশি করে একটু টাকা দিয়ে বাছিয়ে নিয়ে আসে। এই দেখছো সামান্য একটু সবজি কাটতে বসেছি, তাই একদম মশাতে শেষ করে দেয় খেয়ে। চলো আগে আলুগুলোকে ছাড়িয়ে নিই, আলুগুলোকে ছাড়িয়ে তারপর মশলাগুলোকে রেডি করব। গত কয়েকদিন ধরে দেখছি মিক্সার গ্রাইন্ডারটা একটু সমস্যা হচ্ছে, মানে মিক্সি যে বাটিটা আছে না, সেই মিক্সি বাটির নিচটা মনে হচ্ছে ক্ষয়ে গেছে, মিক্সি বাটিটা চেঞ্জ করতে হবে। দেখি যদি আবার আজকে না চলে তাহলে সিলে কোনো রকমের বেটে বা থেতো করে মানে ঝোলটা করতে হবে, কারণ আমার আজকে না আর বলতে খেয়াল নেই, তা না হলে তোমাদের দাদাকে বললেও আবার ঠিক করে নিয়ে আসতো। দেখি কি করে আজকে আবার রান্নাটা করি। আমি আবার শিলে ভালো করে বাটতে পারি না, এটাই হচ্ছে আমার একটা সমস্যা। মিক্সিতে হলে একবার ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যায়। হ্যাঁ গো, জানি যে শিলে বেটে মশলা সেই টেস্ট আলাদাই, মানে সেই ঝোলের মানে স্বাদ অন্যরকমই হবে। কিন্তু কি করব, আমি না অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ভালো হয় না। কি হয় বলো তো, মশলা আমি বাটি ঠিকই, কিন্তু সে গোটা শিল মাখামাখি হয়ে যায়, এই জন্যই আমার শিলে বাটতে ভয় লাগে। এই দেখো আলুটা লম্বা লম্বা করে কেটেছি ঝোল করব বলে, আর এখানে আদা রসুন আর লঙ্কাটাকে ছাড়িয়ে রেখেছি। চলো তবে এবার মাছটা দেখি কতদূর। সর্ষের তেলে খুব ভালো করে মাছটাকে একদম খরা খরা করে ভাজবো, তারপর ঝোল বসাবো।
আর ওই তেলের মধ্যেই দেখো আলুগুলোকে ছেড়ে দিয়েছি। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আমাদের ঝোল রেডি হয়ে যাবে। আর বলো না, কারেন্ট চলে গেছিলো, একে তো মিক্সিটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা চলছে না, তারপর কোনো রকমে দেখছো মশলাগুলো সব তাকিয়ে আছে, মানে থেতো করে হামাল দিস্তায় থেতো করে মশলাটা দিয়েছি, দিয়ে কোনো রকমে তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। আর বেলাও অনেকটা হয়ে গেছে, আমাদের একটা জায়গায় আজকে যাওয়ার কথা, দেখি কি হয়। যা বৃষ্টি পড়ছে জানি না যেতে পারবো কি না। মাম্মাকে তো বলা হয়েছে যে একটা জায়গায় ঘুরতে যাব, তো জানি না এখন কতদূর কি হবে। দেখলেই তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এত গরম, এই সিঁড়ির তলায় রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু জায়গা নেই তো এখানেই করতে হয়। আর দেখছো কি অবস্থা, গোটা ঘর একদম তেলচিট হয়ে গেছে। আসলে সিলিংটার হাইট এতটাই কম যে এখানে কোনো তোমার চিমনি বলো বা অ্যাবজর্ব পাখা কিছুই লাগানো যাবে না। এই দেখো কথা বলতে বলতে ভাত বাড়া হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বললাম না আজকে একটা জায়গায় ঘুরতে যাব, এসেছি সার্কাস দেখতে। আমাদের এখানে একটা সার্কাস এসছে, রায়ান সার্কাস। সত্যি বলতে আগেকার দিনের মতো আর নেই। ছোটতে যখন বাবার হাত ধরে সার্কাস দেখতে আসতাম, দেখতাম কত পশু পাখি, হাতি ঘোড়া, কিন্তু এখন এই সমস্ত কিচ্ছু নেই, মানে সার্কাসে কোনো পশু পাখি কিচ্ছু আনা অ্যালাউ নেই। তাই এটা একটা বলতে পারো জিমনাস্টিক বেস হিসেবে, আর তার সাথে কোনো বাইরের খেলাও নেই। চলো দেখি কি রকম। টিকিট তো নিয়েছে 100 টাকা, মানে 70 টাকা, 100 টাকা আর 150 টাকা টিকিট। তো আমরা 100 টাকার টিকিটটা কেটেছিলাম 3 জনাই। আর দেখো এই যে এখন এসেছি সার্কাস দেখতে। এটা অবশ্য 2 ঘন্টার শো, আমরা 7টা থেকে 9টা শোটা নিয়েছি, মানে লাস্ট শোটা। সত্যি বলতে অনেক দিন পর দেখছি তো বেশ ভালোই লাগছে। আর মাম্মামের কিন্তু এটা ফার্স্ট টাইম সার্কাস দেখা, দেখছো গ্যালারি ভর্তি লোক। খুবই ছোট সার্কাস, কিন্তু বেশ ভালো, আমার তো খুব ভালোই লেগেছে। আর সার্কাস দেখতে দেখতে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সেই ছোটোবেলায় যখন বাবার হাত ধরে আসতাম সার্কাস দেখতে, কি ভালো লাগতো না। আর এখনও কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু হ্যাঁ গরমটা খুবই ছিল, আর সকাল দিকে বৃষ্টি হওয়ায় এখন গরমটা একটু কমই আছে। তোমরা কারা কারা সার্কাস দেখতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এখন অবশ্য সার্কাস তো আসা পুরো বন্ধই হয়ে গেছে, কতদিন যে পর এলো তার নাই ঠিক। সকাল দিকে যে বৃষ্টি হচ্ছিল দেখে তো মনেই হচ্ছিল না যে আজকে আর কোথাও যাওয়া যাবে, কিন্তু হ্যাঁ তারপর দেখলাম যাক বিকেল দিকে বৃষ্টিটা থামলো, তারপর সমস্ত ঘরে কাজকর্ম সেরে এই যে এলাম। এটা অবশ্য আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই হয়েছে, তাই আরও চলে আসতে পেরেছি। আর আজকে যেহেতু রবিবার, তোমাদের আগেই বললাম, তো রবিবার জন্য বলে সমস্ত ফাঁকাই ছিল রাস্তাঘাট। আর তার সাথে আজকে মাম্মামের কোনো পড়াও নেই, নাচও নেই, তাই আজকের দিনটাই আমরা বেঁচেছি। কারণ গোটা সপ্তাহ ধরো পড়া থাকে, ধর নাচ থাকে, আসা তো কোথাও হয়ই না এর জন্য। আর তা নাহলে বাড়িতে আবার ম্যাম আসে পড়াতে, 9টায় শেষ হবে, তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। দিনের বেলা তো যা হোক হলো মাছের ঝোল ভাত খাওয়া, কিন্তু রাতে আবার কি করি দেখি, প্রত্যেক দিন তো ওই একটা ঝামেলা থাকে, কি খাবো না খাবো। আর হ্যাঁ কি বলতো, কাজ করব তবে ভালো খেতে পাবো, কাজ করব তবে ভালো পড়তে পাবো, কাজ না করলে কিন্তু কোনো কিছুই করতে পারবো না। এটা কিন্তু একদম বাস্তব কথা। কাজ করি বলে ভালো পোশাক আশাক পরা বা খাওয়া দাওয়া সব কিছুই হয়, তা না হলে কোনোটাই সম্ভব নয়। যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি যে সব সময় মানে সবটুকু আমার পরিবারের জন্য করার, কারণ পরিবার ছাড়া তোমার খারাপ সময়ে কেউ তোমার পাশে থাকবে না। তাই আমি আমার কাজ ছাড়া যেটুকু টাইম, সেটা আমি আমার বাচ্চাকে বলো বা আমার বাড়ির লোকদের দেওয়ার চেষ্টা করি। সত্যি বলতে একটা টাইম আসে যখন কিন্তু তুমি বুঝতে পারবে যে কে তোমার আপন আর কে তোমার পর, আর সেই টাইমটা কিন্তু প্রত্যেকের লাইফে একটা না একটা টাইম আসবেই। এই জন্য বলবো নিজের কাজ নিজেকে করে যেতেই হবে, কেউ কিন্তু তোমাকে কোনোভাবেই হেল্প করবে না। তুমি যখন কোনো খারাপ টাইমের মধ্যে দিয়ে যাবে না, কেউ তোমাকে হেল্প করবে না, তাই নিজের কাজ নিজেকে করে যেতেই হবে, যত কষ্টই হোক না কেন। চলো কথা বলতে বলতে আমাদের শো তো শেষ হয়ে গেছে, দেখছো কীরকম ভিড়, একদম পুরো গ্যালারি ভর্তি। আমরা তো কোনো গ্যালারিতে টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে ওটাই নিয়েছি। চলো এবার তবে ফেরা যাক, এখনও দেখছি হাওয়া দিচ্ছে, মেঘমেঘ করে এসছে, আবার যদি বৃষ্টি নামে তাহলে তো বাড়িতে যেতে পুরো ভিজে যাব। তাই বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ।